1 ঘন্টারও বেশি সময় নিয়ে আপনার মোবাইলটি ফুল চার্জ করেন। এই ফুল চার্জ দিয়ে সারাদিন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে পারেন না। খুব তাড়াতাড়ি মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। আপনার মোবাইলের ব্যাটারি চার্জ এখন আর দ্রুত শেষ হবে না যদি এই কাজটি সঠিকভাবে আপনার মোবাইলে করতে পারেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মোবাইলটি নর্মাল হলেও মোবাইলের ব্যাটারি চার্জ ব্যাকআপ বাড়িয়ে নেবেন। ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন। আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলেই কিন্তু প্রতিদিন এমন প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে আমি উৎসাহ পাব। চলুন এখন মোবাইল স্ক্রিনে। যে মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চাপ দিবেন। সেটিংসে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে অনেক সেটিংসে চলে আসবে। আপনি নিচের দিকে গুগল সেটিংসটি পেয়ে যাবেন। এই গুগল সেটিংসে চাপ দিবেন। স্কিপ করে দেখবেন না, কারণ গুরুত্বপূর্ণ অনেক সেটিংসের সাথে আমি আপনাকে পরিচয় করাবো। অল সার্ভিসে চাপ দিবেন। গুগলের অল সার্ভিসে অনেক সেটিংস এখানেও শো হবে। আপনি ডিভাইস সেটিংসে চাপ দিবেন। ডিভাইস স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি আপনার মোবাইলে গুগলে অন আছে, তাই সব সময় আপনার মোবাইল আশেপাশে কোনো মোবাইল আছে কিনা স্ক্যান করতে থাকে, ফলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনি এখনই ডিভাইসের স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি অফ করে দিন। অফ করার পর সেটিংসে আবার চলে আসুন। উপরের দিক থেকে চার্জ বক্সে লিখবেন প্রিন্ট সেটিংসটি নিচের দিকে চলে আসবে। এই প্রিন্ট সেটিংসে চাপ দিবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিসে চাপ দিয়ে এই প্রিন্ট সার্ভিসটি বন্ধ করে দিবেন। দেখুন নিচের দিকে স্ক্যান হচ্ছে। এই স্ক্যান হওয়ার ফলেও কিন্তু মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়। আপনাকে ছোট্ট ছোট্ট এই সেটিংসগুলো গুরুত্ব সহকারে চেঞ্জ করতে হবে, তাহলেই মোবাইলের ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন। একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলের সেটিংসের উপরের দিকের চার্জ বক্সে এখানে লিখবেন ওয়াইফাই অ্যান্ড। আমি আপনাকে চার্জ করে সেটিংসগুলো খুঁজে বাহির করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের মোবাইলে এই সেটিংসগুলো অনেক জায়গায় থাকতে পারে। এভাবে খুব সহজে পেয়ে যাবেন। ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে চাপ দিবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস সবার মোবাইলেই অন থাকে। আপনার মোবাইলের ডিফল্ট ওয়াইফাই ব্লুটুথ অফ করে রেখেছেন, কিন্তু সেটিংসের ভিতরে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস অন আছে। এই সেটিংসগুলো মোবাইলের চার্জ কিন্তু নষ্ট করে, তাই আপনি ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস অফ করে দিবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং নোটিফিকেশনস অ্যান্ড স্ট্যাটাস বার সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে শুধু নোটিফিকেশনস লেখা থাকতে পারে। এই সেটিংসে চলে আসলে নিচের দিকে আপনার মোবাইলে যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশন আসে সেই অ্যাপগুলো দেখতে পাবেন। অপ্রয়োজনীয় অনেক অ্যাপ থেকে নোটিফিকেশন প্রতিদিন আসে। এই অ্যাপগুলোর নোটিফিকেশন সেটিংসটি অফ করে দিবেন। আমি এখান থেকে অপ্রয়োজনীয় অনেক অ্যাপের নোটিফিকেশন সেটিংসটি অফ করে দিচ্ছি। ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলোর নোটিফিকেশন সেটিংস বন্ধ করার প্রয়োজন নেই। আপনি শুধু অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে নোটিফিকেশন সেটিংসটি অফ করে রাখবেন। নোটিফিকেশন যখন আপনার মোবাইলে অতিরিক্ত আসবে না, তখন মোবাইলের ব্যাটারির চার্জও কিন্তু দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি এই সেটিংসটি অবশ্যই গুরুত্ব সহকারে প্রয়োগ করবেন। মোবাইলের সেটিংস থেকে লোকেশন সেটিংসে চাপ দিবেন। লোকেশন সেটিংসটি কোনো সময় অন রাখবেন না। এই লোকেশন সেটিংস অনেক চার্জ নষ্ট করে। আপনার মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডেটা এই সেটিংসগুলো অন আছে কিনা চেক করুন। প্রয়োজন ছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, মোবাইল ডেটা, হটস্পট এই সেটিংসগুলো অন রাখবেন না। শুধু প্রয়োজন যখন হবে তখন অন করবেন, কাজ শেষ হওয়ার পর আবার অফ করে রাখবেন। এই কাজগুলো সঠিকভাবে আপনার মোবাইলে যদি করতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না। আপনার মোবাইলে ডার্ক মোড ব্যবহার করতে পারেন। ডিফল্টভাবে মোবাইলের সেটিংসে দেওয়া থাকে। ডার্ক মোড ব্যবহার করলে আপনার চোখের জন্য ভালো হবে, সেই সঙ্গে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও তাড়াতাড়ি শেষ হবে না।
আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম মোবাইলের গুরুত্বপূর্ণ গোপন কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার, যে সেটিংসগুলো পরিবর্তন করার মাধ্যমে মোবাইলের চার্জ ব্যাকআপ বাড়িয়ে নেওয়া সম্ভব। আশা করি আপনার মোবাইলের ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন।